আজকে 23 জুন ইন্টারন্যাশনাল অলিম্পিক ডে। প্রাচীন গ্রিসের জাতীয় প্রতিযোগিতাকে কেন্দ্র করে অলিম্পিক খেলার উদ্ভব হয়েছিল। শোনা যায় এলিস প্রদেশের অলিম্পিয়া উপত্যকায় যীশু খ্রিস্টের জন্মের বহু দিন আগে থেকেই অলিম্পিক খেলার সূচনা হয়। কিংবদন্তি এই যে অলিম্পিয়া ছিল গ্রিক দেবতা ডিউসের আবাসভূমি। এখানে পালপাস ও উইলোমাস এই নামের দুই ক্রীড়াবিদের দৌড় প্রতিযোগিতাকে দিয়েই অলিম্পিক গেমের সূত্রপাত হয়েছিল। খ্রিস্টপূর্ব 776 অব্দ থেকে প্রতি 4 বছর অন্তর এই খেলাটা অনুষ্ঠিত হবার কথা জানা যায়। ল্যাটিন ভাষায় অলিম্পিয়া বলতে বোঝায় 4 বছরের ব্যবধান। 393 খ্রিস্টাব্দে রোমান সম্রাট জিওডারিয়াসের নির্দেশে অলিম্পিক বন্ধ হয়ে যায়। একদম প্রথম দিকে অলিম্পিক ছিল একদিনের একটা দৌড় প্রতিযোগিতা। পরবর্তীকালে কিছু অন্য খেলা ওর মধ্যে আসে এবং 1 সপ্তাহ জুড়ে প্রোগ্রামটা চলতে থাকে। প্রথম দিকে মেয়েদের কিন্তু অলিম্পিকে কোনো জায়গা ছিল না। অলিম্পিকের জন্য স্টেডিয়াম থাকতো দর্শকদের জন্য, দেবতাদের যে রাজা ছিল ডিউসের মূর্তি থাকতো সেখানে। 6th সেঞ্চুরিতে হঠাৎ করে প্রবল বন্যা এবং ভূমিকম্পের ফলে এই অলিম্পিকের খেলার যে মাঠটা ছিল মাটির তলায় চলে যায়। মানুষও ভুলে যায় সেই সব কথা। তারপর 1875 সাল থেকে 1881 সালের মধ্যে এক জার্মান প্রত্নতাত্ত্বিক আবিষ্কার করে সেই ধ্বংসাবশেষ। 1894 সালে প্যারিসে একটা সম্মেলন করা হয় এই অলিম্পিক গেমের জন্য। গ্রিসের রাজধানী এথেন্সেই প্রথম অলিম্পিক খেলা হয় 1896 সালে। 12টা দেশ এখানে অংশ নেয়। তারপর থেকে প্রতি 4 বছর অন্তর অলিম্পিক গেম অনুষ্ঠিত হয়। এই যুগের বৃহত্তর ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে এই অলিম্পিক। পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে মৈত্রী এবং ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার জন্যই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। T23 জুন ইন্টারন্যাশনাল অলিম্পিক ডে উপলক্ষে আমার নিবেদন একটি ছোট্ট কবিতা। লাস্ট যে অলিম্পিক গেম হয়েছিল 2021-এ জাপানের টোকিওতে, তার ভিত্তিতেই আমার ছোট্ট কবিতা রত্ন। কলমে অপু সরকার। বর্ষা হাতে সোনার ছেলে করল বিশ্বজয়, নীরজ চোপড়া হতে কত সাধনা করতে হয়। টোকিও দেখলো ভারত মায়ের রত্নদের বীরত্ব, অমরত্ব লাভ করলো বীর যোদ্ধারা রীতিমতো। রূপো দিয়ে যাত্রা শুরু, সোনা হাতে বিশ্বজয়, 130 কোটির দেশবাসী তাদের জন্য গর্ব হয়।